তো আজ আমি তোমাদের সাথে একটা আমের একদম ঝাল ঝাল রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা মুড়ি কিংবা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো প্রথমে দেখতে পাচ্ছ আমি ম্যাজিক করে পুরো আমগুলো কেটে ফেলেছি। না ম্যাজিক করেই না, কষ্ট করেই কাটতে হয়েছে। তো আমগুলোকে আমি এরকম ছোটো ছোটো চৌকো চৌকো করে কেটে নিয়েছি, কিন্তু আমি আমগুলোর খোসা ছাড়াইনি। এই আমটার খোসা না ছাড়িয়েই কাটতে হবে। তো সামান্য নুন আর হলুদ মাখিয়ে প্রথমে আমি আমগুলোকে রোদে দিয়েছিলাম, কিন্তু যেহেতু মেঘলা ছিল ওই দিনকার, রোদ ভালো ছিল না, তাই জন্য আবার ঘরের মধ্যে নিয়ে এসে এমন একটা খবর কাগজ বিছিয়ে ফ্যানের তলে আমগুলো শুকোতে দিয়েছি। আর এখানে আমগুলো দু ধরনের দেখতে পাচ্ছ, ওর পাশের যে আমগুলো ওইগুলো অন্য একটা আচার বানিয়েছি, আর এই খোসা সমেত আমগুলো দিয়ে আরেকটা আচার বানাচ্ছি। এই আচারটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো যা যা লাগবে সেই উপকরণগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আম ওখানে রেখেছি, তারপরে জিরে, মৌরি, ধনে, শুকনো লঙ্কা, সর্ষে সব কিছুই এখানে আছে। তারপরে এটা সর্ষের তেল লাগবে, হলুদ লাগবে, লবণ লাগবে, আর প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা। যেহেতু আমি এটা ঝাল ঝাল আচার বানাতে চাইছি, তাই প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি। তো এবার চলো রান্নাঘরে যাওয়া যাক। এবার দেখো আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। কড়াটা গরম হয়ে এলে সব মশলাগুলো আমি একে একে ভেজে নেব। তো প্রথমে আমি দিচ্ছি কড়াই শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাকে দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। তারপরে সব মশলাগুলো একে একে দিয়ে আমি এদিকে ভেজে নিচ্ছি। তো খানিকক্ষণই ভাজতে হবে। খানিকক্ষণ ভাজার পরে দেখবে মশলাগুলোর একটু সামান্য কালার চেঞ্জ হয়ে আসবে, তখন সেই মশলাগুলো সব আমি নামিয়ে নেব। বেশি ভাজলে কিন্তু মশলাগুলো তেতো হয়ে যেতে পারে, তাই খানিকক্ষণ ভেজেই নামিয়ে নেব। এরপরে দিচ্ছি সর্ষে। আমি এখানে 50 গ্রাম সর্ষে নিয়েছি। তো সর্ষেটাকে বেশি ভাজা যাবে না, একটুখানি ভেজেই নামিয়ে নিতে হবে, কারণ বেশি ভাজলে সর্ষেটা তেতো হয়ে যাবে। আর এদিকে দেখো আমি এই মশলাটা সব ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। তো এবার মশলাটা আমি এই যে নামিয়ে নিয়েছি। আর দেখো মশলার কালারগুলো জাস্ট একটু চেঞ্জ হতেই আমি নামিয়ে নিয়েছি। বেশি লাল লাল করে ভাজলে কিন্তু মশলাগুলো তেতো হয়ে যাবে। তো মশলাগুলো এইবার আমি নামিয়ে নিয়ে ফ্যানের তলায় খানিকক্ষণ ঠান্ডা হতে দেব। তো দেখবো মশলাগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। তারপরে মিক্সির মধ্যে দিয়ে মশলাগুলো আমি একটু পেস্ট বানিয়ে নেব, মানে গুঁড়ো করে নেব। গুঁড়োটা যাতে একদম মিহি না হয়, একটু গোটা গোটা থাকে, তাহলে মুখে লাগলে খুব ভালো লাগে আচারে। তো আমি এটা একদম ঝাল ঝাল আচার বানাতে চাইছি। তোমরা তোমাদের মানে টেস্টের মতন লঙ্কা অ্যাড করতে পারো। যে বেশি ঝাল খাও তার জন্য বেশি ঝাল দিতে পারো, কম ঝাল খাও তার জন্য কম ঝাল দিতে পারো। তো প্রথমে আমি কড়াই কী করেছি, অনেকটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। পুরো তেলটা গরম হয়ে গেলে একটা পাত্রের মধ্যে ঢেলে ফ্যানের তলায় আমি ঠান্ডা হতে দেব, কারণ তেলটা গরম তেলে। আর এখানে আমি সামান্য কালো জিরে দিয়ে দিয়েছি। তেলটা যেহেতু গরম আছে, এই সময় কালো জিরেটা দিলেই দেখো পুরো মানে ফুটে উঠেছে। তারপরে সামান্য একটু তেলে হলুদ দিয়ে দিয়েছি। তারপরে তেল আর হলুদ আর এই মিশ্রণটাকে আমি ঠান্ডা হতে দেব। এবার মিশ্রণটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। সব ভাজা মশলাগুলো এইবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এই আচারটা বিশ্বাস করো বন্ধুরা, ভাতের সাথে খেতে কিংবা মুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, তোমাদের আশা করি খুবই ভালো লাগে। আমি যেভাবে পরিমাণ দিয়েছি সেই রকমভাবেই দিতে পারো, অথবা তোমাদের আন্দাজ মতো দিতে পারো, কিন্তু এই উপকরণ দিলে আচারটা খেতে খুবই ভালো লাগে। তো এইভাবে আমি সমস্ত মশলাগুলো মিশিয়ে নিয়েছি। তারপরে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিয়েছি। আর কিছুটা লবণ আমি কম দেব, কারণ আচারটা হয়ে যাওয়ার পরে তার কৌটোর ওপরে আমি লবণ দেবো, যাতে আচারটা অনেকদিন ভালো থাকে। তো এখানে আমি লবণ দেওয়ার পর সমস্ত কাঁচা লঙ্কাগুলো মিশিয়ে নিয়েছি। এই দেখো সমস্ত কাঁচা লঙ্কাগুলো ভালোভাবে আমি মিক্স করে নেব। তারপরে আগের থেকে শুকিয়ে রাখা এই খোসা সমেত আমগুলো পাত্রের মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে ভালো করে আমি মিক্স করে নেব। দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে লাস্টে দেবো আমি ভিনিগার দিলে আচারটা অনেক দিন ভালো থাকে। আর তাই জন্য আমি ভিনিগার ওই 2-3 চামচ মতন ভিনিগার দিয়ে দিয়েছি। তারপরে আমি আচারটাকে ভালো করে এই দেখো মিক্স করে নিয়েছি। আর এই আচারটা একটু তেল বেশি করে দিতে হবে। আমার তেলটা কম হয়ে গেছিলো, তাই আমি পরে আবার তেলটাকে গরম করে ঠান্ডা করে দিয়েছি। আর গরম করে তেল সবসময় দিতে হয়, গরম করে তেলটা ঠান্ডা করে দিতে হয়। এই দেখো বন্ধুরা, জাস্ট কত অসাধারণ লাগছে দেখতে।
আর বিশ্বাস করো খেতেও খুবই ভালো লাগে। তারপরে আচারগুলো আমি কৌটোর মধ্যে ঢুকিয়ে নেব একে একে। আর আচারটা সবসময় একটা কাঁচের কৌটোর মধ্যেই রাখতে হবে, যেহেতু এই আমের আচারটা বাইরে থাকে, ফ্রিজে রাখা যায় না, তাই জন্য আমি কাঁচের কৌটোতেই রেখেছি। আর কাঁচের কৌটোর ওপরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এইভাবে লবণ দিয়ে রাখলে আচার কিন্তু অনেক দিন ভালো থাকে, কোনো নষ্ট হয় না। আর এই আচারটাকে কিছুদিন অন্তর অন্তর আমি রোদে বের করি, তাহলে আচারের আমগুলো একটু সফট সফট হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। আর যখন রোদে দেব তখন এই কৌটোর চাপাটা খুলে দিলে ভালো হয়, নাহলে ওই যে ঘেমে গিয়ে ঘামের রসগুলো আচারের মধ্যে পড়ে। কৌটোর চাপাগুলো খুলে সামান্য একটা সুতির কাপড় ওপর দিয়ে দিলে ভালো হয়। তো আরেকটা, যেহেতু কিছুটা আম আমার আরও বেশি হয়ে গেছিলো, তো আর একটা জারে আমি আচারটা ভরে নিয়েছি। এইভাবে সমস্ত আচারগুলো দুটো জারের মধ্যে ভরে নিয়ে তার উপরে লবণ। বিশ্বাস করো বন্ধুরা, এই আচারগুলো খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে। তো এইভাবে তোমরা বাড়িতে এই আমের আচার মুড়ি মাখালে, এই আমের তেল কিংবা একটা আম দিয়ে মাখালে খুবই ভালো লাগে। তো এইভাবে আমি আমার আচারগুলো সমস্ত বানিয়ে নিয়েছি। তোমরা রেসিপিটা দেখে প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখো এবং জানিও যে কেমন হয়েছে। দেখো আচারগুলো কত সুন্দর লাগছে দেখতে। আমি যেহেতু প্রথমেই বলেছিলাম যে আমার তেলটা কম হয়েছিল, তাই জন্য আমি পরে আবার তেল দিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এইভাবে আমের আচারটা দিতে হবে যাতে তেলটা একদম কৌটোর মুখ পর্যন্ত হয়, যাতে আমগুলো তেলের মধ্যেই ডুবে থাকে। তো আমার ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দিও। বাই বাই বন্ধুরা।